বন্ধুরা, বাড়িতে অতিথি আসলে লুচি পরোটা ছাড়া আর কি নাস্তা বানিয়ে দেবে ভেবে পাচ্ছ না? তো এই নাস্তাটা বানিয়ে নিতে পারো, দারুণ টেস্টি হয় খেতে। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ নুন, চিনি আর ময়ানের জন্য দিলাম সাদা তেল। ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেইভাবে রুটি বানানোর ডো বানানো হয় সেইভাবেই বানিয়ে নিতে হবে, একটু নরম করে মাখতে হবে। মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো আলু আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন ওটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে পরে এখন কিছু মশলা আর কিছু উপকরণ দিয়ে দিচ্ছি, যার মধ্যে দিলাম এখন স্বাদ পরিমাণ নুন, ধনে জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর কিছুটা দিয়েছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে পারে এখন যে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট রুটির আকারে বানিয়ে নিয়েছি। এখন রুটির আকারে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলতে হবে। এখন রুটিটা বেলা হয়ে গেলে ওর মধ্যে ওই বানিয়ে রাখা পুরটা দিয়ে ধারগুলো একটু জল দিয়ে এখন মুড়ে নেব। ঠিক যেভাবে আমি মুড়ছি সেইভাবে মুড়ে নেবে। দেখো বন্ধুরা, এইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তাগুলো আমার বানানো হয়ে গেলে এখন কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে এক একটা করে ওই নাস্তা ভাজা করে নেব, এপিট ওপিট করে উল্টে। দু পিঠে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়ে প্লেটে সার্ভ করুন। অতিথি আপ্যায়নের জন্য দারুণ একটি নাস্তা। তো এবার থেকে লুচি পরোটা না বানিয়ে এইভাবে বানিয়ে দিতে পারো।